আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে। আজকে আমি আমার ফার্ম নিয়ে কিছু কথা বলবো। আমাদের ফার্মে কয়টা গরু আছে, আমরা আমাদের গরুকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং তাদের খাবারের তালিকায় কি, কি থাকে সেটা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমাদের ফার্মে মূলত আমরা ফ্রিজিয়ান গরু পালন করি। আমাদের ১ম এ ৪ টি গরু, ২ টি দুধের গাভী আর ২ টি বাছুর দিয়ে মূলত আমাদের ফার্ম শুরু হয় এবং সেটা আমাদের একটি ছোট শেডে ছিল। সেই ছোট শেডে গরু আস্তে, আস্তে বাড়তে থাকায় আমরা সেই শেডটি বাদ দিয়ে একটি বড় শেড তৈরি করি, যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ফ্রিজিয়ান গরু না অতিরিক্ত গরম সহ্য করতে পারে, না অতিরিক্ত ঠান্ডা, এবং তারা অল্পতেই অসুস্থ হতে পারে। এ সময় খুব গরম, তাই আমাদের দিনে ২ বার গরু গোসল করানো লাগে। আমরা আগে ২টি দুধের গাভী, ২টি বাছুর দিয়ে শুরু করি। তারপর আস্তে, আস্তে গরু বাড়তে থাকায় আমাদের শেডে বর্তমানে ৫টি গাভী এবং ৩টি বাছুর গরু রয়েছে। আমার সবথেকে ভালো লাগে আমার ছোট বাছুরগুলোকে গোসল করাতে। আমি তাদের উপরে পানি দিলে তারা লাফালাফি না করে খুব আনন্দের সহিত গোসল করতে থাকে। গরুর গোসল শেষে আমরা তাদের খেতে দিই। গরুকে খাবার দেওয়ার সময় একটা জিনিস অবশ্যই, অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দানাদার খাবার। কারণ এই দানাদার খাবার খেলে গরুর গ্রোথ ঠিক থাকে, গরু দ্রুত বড় হয় এবং দুধ বেশি করে দেয়। খাবারের তালিকায় আমরা প্রতিদিন মসুরের ভুসি, চক্করের ভুসি, সয়াবিনের ভুসি, খৈল, মাইক্রোফিট, ভুট্টার গুঁড়ো দিয়ে থাকি। আমরা সয়াবিনের ভুসি এবং খৈলকে একদিনের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখি, যাতে গরুর খাওয়ার সময় কোনো অসুবিধা না হয়। আমরা সবসময় খাবারগুলোকে পরিমাণ মতো দিয়ে থাকি, কারণ খাবার কম বেশি হলে গরুর পেটে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আমরা আমাদের গরুগুলোকে মূলত ড্রামে করে খেতে দিই, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছি। কারণ আমরা আমাদের এই শেডে গরুকে পানি খাওয়ানোর মতো কোনো ব্যবস্থা করে নেই। এর পিছনে একটি কারণ রয়েছে। গরু খাবার খাওয়ার পর সেখানে কিছু খাবার লেগে থাকে এবং সেই খাবারের মূলত মশামাছি বসতে পারে এবং পরবর্তীতে গরু সেই খাবার খেলে তাদের পেটে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এই জন্য আমরা মূলত গরুগুলোকে ড্রামে করে খাবার দেই, আবার খাবার শেষ হলে সেই ড্রামগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। গরুকে আমরা প্রচুর পরিমাণে পানি খাওয়াই, যার ফলে তাদের শরীরে সুস্থ সবল এবং ঠান্ডা থাকে। আমরা আমাদের ছোট বাছুরগুলোকে মূলত ডিশে করে খাবার দিয়ে থাকি, কারণ ড্রামগুলো বড় হয়, তারা ঠিকমতো খাবার খেতে পারে না। আমরা এক এক করে পরবর্তীতে সব গরুগুলোকে খাবার দিয়ে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।